বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা মজার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, মাথা লেজ মাছ পিস নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো মাছগুলো এখন ভাজতে যাব। তো তেলটা অনেক গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এক পিঠ ভালোভাবে হওয়ার পরে অপর পিঠ উল্টে দিব। তো মাছগুলো দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। একটু সাবধানে তুলব যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো ভালোভাবে তুলে নিয়েছে। তো এই তেলে আমি ঢ্যাঁড়স ভেজে নিব। এই তরকারিটা আমি ঢ্যাঁড়স দিয়ে রান্না করব। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে আমি মাথা পিছন ছাড়টা কেটে নিয়েছি দেখুন। আর ঢ্যাঁড়সগুলো একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। এটা হালকা ভেজে নিব। তো ঢ্যাঁড়সগুলো আমি মাছ দিয়ে কাটিনি দেখুন। আমি সব এক সাইজের ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আনাম রেখেছে, এটা গোটা গোটাই ভালো লাগে। আর এখানে অবশ্যই কচি ঢ্যাঁড়স নিতে হবে, কচি ঢ্যাঁড়সের তরকারিটা ভালো লাগে। তো আমি ঢ্যাঁড়সগুলো কচি নিয়েছি। তো এখন ঢ্যাঁড়সগুলো আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, এটা কড়া ভাজা দেওয়া যাবে না। তো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। তো হয়ে গেছে, এরকমই রাখবো। এখন আমি এগুলো ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তেলেই পেঁয়াজগুলো ভেজে নিব। তো এই তরকারিতে পেঁয়াজ একটু বেশি লাগবে। তো আমি এখানে 3-4টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো তেলে ভেজে নিব। আর একটু সামান্য তেল দিব, তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজবো। তো পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল হলেই হয়ে যাবে, খুব বেশি কড়া ভাজবো না। তো নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিব। তো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, কিছু কিছু লাল হয়েছে, কিছু কিছু একটু কম লাল হয়েছে। এরকম ভাজা হলেই চলবে। এখন আমি মশলা দিয়ে দিব। তো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু কম দিব, লাগলে পরে আবার দেওয়া যাবে। দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখা যাবে মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই তরকারিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন। তো আমি আজকে কাঁচামরিচ দিইনি, শুধু গুঁড়া মরিচ দিয়েই তরকারিটা রান্না করলাম। আমি পরিমাণে একটু ঝাল বেশি দিয়েছি। তো কিছুক্ষণ ঢ্যাঁড়স দিয়ে কষানোর পরে মাছ ভাজাগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সাবধানে, বেশি নাড়া যাবে না, ভেঙে যাবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব, খুব বেশি না, হালকা ঝোল রাখবো। তো পানি দিয়ে এটা ঢেকে দিব। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তরকারিতে বলক চলে আসছে আর ঝোলটাও অনেকটা কমে আসছে। দেখুন ঢ্যাঁড়সগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলোতে সব মশলা ভিতরে ঢুকেছে। এই তরকারি খেতে খুব মজা হয়, আপনারা এটা ট্রাই করবেন, খেয়ে অনেক মজা পাবেন। এই ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না, এটা যে কোনো মাছের মধ্যেই এই ঢ্যাঁড়স দিয়ে দিতে পারেন। আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।